যখন পাবনা আলিয়া মাদ্রাসায় পড়ি ওই সময়তে আমার এক আত্মীয়ের বাড়ি লাগিয়েছিলাম। তো আমার এই আত্মীয় বাড়ি ওই বুড়ি ওই বসে বসে নামাজ পড়ে। যেখানে বলে যে বুড়ি দাদিমা আপনি এর বসে নামাজ পড়েন কেন? বসে বলে নামাজ তো হয় না। দাদি করে যে আমি ব্রিটিশ পিরিয়ড থেকে বসে বসে নামাজ পড়ি, সব কবুল হয়ে গেছে, আর তুই করে যে কবুল হয় না, তুই কয়দিনকার মৌলবি হলি রে? তো আমি দাদি আসলে বসে বলে নামাজ হয় না। দাদি আপনি কি দিয়ে নামাজ পড়ে আমার শিখাবেন? কয় না রে ভাই, তোরা পাকিস্তান পিরিয়ডের লোক, আমরা ব্রিটিশ পিরিয়ডের লোক, তোর সুরার সাথে আমার সুরার কোনো মিল হবে না ভাই, মিল হবে না। রক্ত পাম্প করে দিচ্ছে, এই রক্ত পাম্প করে প্রতি 1 মিনিটে 70 থেকে 72 বার পাম্প করে নিচের দিকে অটোমেটিক চলে যায়। আর এদিকে আপনার পাম্প করলে একটা 3তলা বিল্ডিংয়ের মতো, প্রথম তলায় সবসময় পানি থাকে, দ্বিতীয় তলা বেশি, তারপরে কম পানি থাকে, তৃতীয় তলা একদম পানি থাকে না। এখান থেকে রক্ত হার্ট যখন পাম্প করে তখন কোনো সময় এই রক্ত ঊর্ধ্ব হয়ে মাথাতে উঠতে পারে না। যেই উঠতে পারে না তখন ওই মাথার ভিতর ঠিক মতো যেই রক্ত ঢোকে না তখন ওই লোকটার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর চোখ লাল টকটকে হয়ে যায়, আর খিটমিটে মেজাজ হয়ে যায়, ঘুম হয় না, কথায় কথায় রাগারাগি করে, আর স্ত্রীকে যাতা বলে গালাগালি পরে। আর আমি দেখলাম তোমরা আল্লাহু আকবার বলে মাথা নিচে নামা দিয়ে হাত উপরে তুলে দিচ্ছ, সব রক্ত তোমাদের মাথায় চাপ দিচ্ছে সুবহান রাব্বিল আলা বলে। আবার তোমরা বসতেছ, ওই রক্ত নাবি আসতেছে। দিনের মধ্যে 100 রাকাত ফরজ নামাজ যদি পড়ো 34 বার তোমাদের মাথার ভিতরে রক্ত ঢুকবে আর বের হবে। কোনদিন তোমরা পাগল হতে পারো না। কে শিখাবে এই পদ্ধতি? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, তাকবীর। তেসাব্বু নামাজ, তেসা নামাজ কি জিনিস? নামাজ কি জিনিস? তার পাগল হয় কে? মসজিদের ভিতরে যারা খালি ঘপ ঘপ করে সিজদা দিয়ে ওঠে নাবে, আসে না কিছু লোক? এক ব্যক্তিকে আল্লাহ রাসূল মসজিদে নববীতে দেখলেন, এক ব্যক্তি সিজদা দেয়, আল্লাহ লাফা ওঠে। রাসূলকে আসে নামাজ পড়ে, রাসূল সালাম দিলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবার নামাজ পড়ে রাসূলকে সালাম দিলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। 3 বার সাহাবী নামাজ পড়লেন, রাসূল বলেন তুমি নামাজ পড়ো নাই। তখন সাহাবীরা কাইফ হুসাইন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কেমনি করে নামাজ পড়বো? রাসূল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ো। রুকু থাকবে যতক্ষণ, উঠে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ, জোরে বলুন। সিজদায় থাকবে যতক্ষণ, সিজদা থেকে উঠে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ, জোরে বলুন। হযরত এক সাহাবী রাসূল দেখলেন যে এক ব্যক্তি নামাজ পড়তেছে, তো উনি বললেন যে এই যে এই লোকটা নামাজ পড়লো, লাউ মাতা আলা হালি, এই নামাজ পড়ে যদি সেই লোকটা মরে যায় তাহলে মুহাম্মাদের ধর্মের পর মরবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নামাজ পড়ার কথা মা উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল নামাজ পড়তেন কি করে? উনি বললেন যে আয়াতান আয়াতান থুম্মা ইয়াক্তাউ, এক একটা আয়াত পড়তেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতেন, আর রহমানির রহিম, থামতেন, মালিকি ইয়াউমিদ্দিন, থামতেন। কারণ আল্লাহ বলেন সূরা ফাতিহা আমি এবং আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যায়। আমি বলি হামিদানি আব্দি, এই দেখো আমার বান্দা আমার তারিফ করতেছে, সুবহানাল্লাহ বলে। যে বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, এই দেখো আমার বান্দা আমার কি উচ্চ প্রশংসা করতেছে, আল্লাহু আকবার। যেই বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন দেখো কিয়ামতের দিন দেখে নাই, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন বলে কিয়ামতকে স্বীকার করছে। এই কিয়ামতকে স্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে থেকে আমি এদেরকে বাছাই করে এনে আমি আমার আরশে মোল্লার নিচে সসম্মানে বসায় রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য খবরদার গপ গপ করে নামাজ পড়লে চলবে না। মানে আমি যখন পাবনা আলিয়া মাদ্রাসায় পড়ি ওই সময়তে আমার এক আত্মীয়ের বাড়ি লাগিয়েছিলাম। তো আমার এই আত্মীয় বাড়ি ওই বুড়ি ওই বসে বসে নামাজ পড়ে। যেখানে বলে যে বুড়ি দাদিমা আপনি এরা বসে নামাজ পড়েন কেন? বসে বলে নামাজ তো হয় না। দাদি করে যে আমি ব্রিটিশ পিরিয়ড থেকে বসে বসে নামাজ পড়ি, সব কবুল হয়ে গেছে, আর তুই করে যে কবুল হয় না, তুই কয়দিনকার মৌলবি হলি রে? তো আমি দাদি আসলে বসে বলে নামাজ হয় না। দাদি
আপনি কি দিয়ে নামাজ পড়ে আমার শিখাবেন? কয় না রে ভাই, তোরা পাকিস্তান পিরিয়ডের লোক, আমরা ব্রিটিশ পিরিয়ডের লোক, তোর সূরার সাথে আমার সূরার কোনো মিল হবে না ভাই, মিল হবে না। তাই আমি ব্রিটিশ পিরিয়ডে কি সূরা ছিল রে? তখন আমি উপরে বসে আছি আর এই বুড়ি নিচে বসে পান ছেঁচতেছে। তাই গামছা কাঁধে মুখের কাছে দিয়ে কি যে বলবে, হাসি ফেলে তার বলবে না, তখন নিয়ে বলেন দাদি একটা সূরা শিখান। কয় না রে ভাই তুই হাসবি। আমি হাসি আর যাই করে, দাদি আপনি বলেন একটা সূরা। কয় কোন সূরা বলবো বল? আমি যেটা জানেন সেইটাই কন। কয় নাসের সুরে কই তো কন। কয় কুল আউযু নাসো আসো ভাসো কেসো দোরে নাসো মিনাল জিন্নাতি ওয়ান নাথ। আমি তো হাসিয়ে গলা পড়তে দিয়ে বুড়ি কয় কি রে, এই কি সূরা হলে নাকি? বুড়ি ঠিক পায় না, পান শেষতেইছে। কয় ভাই আর একটা কব না, বলেন। কয় আড়াইতাল্লাজি বুঝুবাদ দিন, যেই বুঝুবাদ দিন করে হাসি পেলে বুড়ি আর না। দেখছেন নামাজ, দেখছেন? আর এক বুড়ি আছে বোরকা পরে, বোরকা পরে আছে, বোরকা। মেয়েদের আসলে বোরকা পড়তে হবে, কথা ঠিক না আব্বু? কেন পড়তে হবে? এই বিদ্যুৎ দুই ভাগে ভাগ, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ তার যদি পাশে পাশে থাকে, মাঝখানে যদি আবরণ না থাকে, নেগেটিভ পজিটিভকে স্পর্শ করতে পারে ধাক ধাক করে আগুন ধরে, ঠিক না? ধরে বলে এই নেগেটিভ পজিটিভ এক করতে আগুন ধরে গেছে। ইসলাম বলে নর এবং নারী এর মাঝখানে যদি পর্দা না দাও, নেগেটিভ আর পজিটিভ এক হয়ে গেলে ধর্ষণ হতে বাধ্য। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম কি যুক্তিগত কথা বলেছে তাই দেখেন, নেগেটিভ আর পজিটিভ এক না হয়ে যায়। তো দেখলাম এই বুড়ি বোরকা পরি হিতা, তুই বলে বুড়ি মা বোরকা পরে এসেছেন ভালো, দেখে আপনি নামাজ কালাম পড়েন না? কয় বাবা ভিক্ষা দাও। আমি ভিক্ষা দেবো না, আপনি নামাজ কালাম পড়েন? কয় হ্যাঁ বাবা নামাজ পড়ি। তা আমি তো শোনেন, আপনি কী দিয়ে নামাজ কালাম পড়েন আমাকে শিখাবেন? কয় না রে বাবারা, না রে বাবুরে, তোমার তোর সুরের সাথে আমার সুরের কোনো মিল হবে না ভাই, মিল হবে না। তার মধ্যে মিল হোক আর না হোক, আপনি আমাকে সুরাটা শিখান, আপনি ভিক্ষা পাবেন 1 টাকা, আর সুরা শিখান দেবো 1 টাকা। কয় না, না রে ভাই তুই, আমি ওই দিক থেকে শুনে এলাম তুই অনেকগুলো সুরে জানিস, তোর কাছে আর সুরে শিখানোর দরকার নাই। তা আমি বললাম আমি যেগুলি জানি সেগুলো জানি, আপনি যেটা জানেন সেটা করেন বুড়িমা। তে কয় টাকা দাও, তো দিলেন। তো কয় যে ইন্নি তাই না কাল কাউসার ইন্নি সানি একা শুয়ে ডাক্তার। দেখছেন কথাবার্তা, এই কি সুরা হলো নাকি? কম এইটা দিকে আমাদের নামাজ হয়, যেরকম নামাজ হয়। সবচাইতে বড় চোর ওই চোর, সবচাইতে বড় চোর ওই চোর নামাজ যে চুরি করে, তার মধ্যে ঠিক মতো রুকু সিজদা আদায় করে না। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর কি? ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। 4 কারণে মানুষ জাহান্নামে যাবে মুসলমানেরা, তার একমাত্র কারণ নামাজ না পড়া। 2 নম্বর ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনদের যারা খাদ্য দেয় নাই। এই দেশের সবচাইতে গরিবের একটা মেয়ে, এই মেয়ে মানুষ চাঁদা তুলে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর একটা গরিবের সাথে বিয়ে দিল, 2টি সন্তান হলো। আর এই স্বামী, এই দুষ্ট স্বামী এই মেয়েকে ফেলে রেখে উধাও হয়ে ঢাকায় যায় আর একটা মেয়েকে বিয়ে করে সংসার বাঁধলো। আর এই মেয়েটি 2টি বাচ্চা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, ভাই বাড়িতে উঠতে দেয় না। আর এই লোক, এই মেয়েটাকে কোনো প্রকার আপনার যাকাতের টাকাতে যারা সাহায্য করছে না, যারা করছে না, 2 নম্বর আলাম না কোনো তোমর মিসকিন, এই মিসকিন যদি খাদ্য না দাও তাহলে 2 নম্বর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিসকিনকে খাদ্য দাও, মিসকিনকে খাদ্য দাও। আলাম না কোনো তোমর মিসকিন, মিসকিন খাদ্য দাও। 3 নম্বর শর্ট করে বলে দিচ্ছি। আর 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। আর তার বলে আমরা ইসলামকে পরিহাস করতাম, এক জায়গায় বসে সমালোচনা করতাম। ডাক্তার আপনার এই পাবনা ডিস্ট্রিক্টের আপনার জায়গা এসপি মহোদয়, উনি বললেন শুধুমাত্র টাচ মোবাইল ব্যবহার করে 10 লক্ষ ছেলে মেয়ে বাংলাদেশের ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। হাজার হাজার ছেলে মেয়ে ধ্বংস, হাজার হাজার পরিবার ধ্বংস, ঠিক না বলেন? আজকে হয়েছে, আমার কাছে আসছে যে বাড়ির সোনা দানা স্বপ্নে বাচ্চা ফেলাতে বাড়া চলে গেছে। আর এই মেয়েরা এই টাচ মোবাইল ব্যবহার করে নিয়ে আপনার স্বামীর সংসার সব ফেলে রেখে গয়না গাটি মেরে নিয়ে আর ছেলের সাথে চলে যাচ্ছ। আর ছেলেরা আপনার এই স্ত্রী বিছানার মধ্যে শুয়ে পড়ো, তুমি পরকীয় প্রেম, তোমার মা বান্ধবীর সাথে কথা বলো, হুঁশিয়ার সাবধান হয়ে যাও। এ সূর্য তোমাকে এমনি ফ্রি তাপ দিচ্ছে না, এ পানি এমনি ফ্রি নয়, এ গাছ গাছার নিয়ামত এমনি ফ্রি নয়, তোমাকে ধরা হবেই হবেই হবে, ঠিক কিনা ধরে বলো? 5 বার কোনো পথ থাকবে না। পরকীয় প্রেম, এই প্রেম কন্যা নাখুদু মাল খায়দিন।
তারা বলবে যে আমরা এই সবগুলি পরিহার করে চলতাম। রাসূলুল্লাহ বললেন শেষ জীবনে শেষ জামানায় কিছু লোক বের হবে, লাম আরাহুমা, আমি দেখি নাই, সিনফান মিন আহলিন নার, আমার উম্মতের মধ্যে দুই দল লোক বের হবে, লাম আরাহুমা, আমি এখনো তাদেরকে দেখি নাই। কাওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার, একদল পুরুষ বের হবে, তাদের হাতে থাকবে, একদল লোক বের হবে, তাদের হাতে থাকবে গরুর লেজের মতো অস্ত্র। গরুর লেজের অস্ত্র কি? গরুর লেজের গোড়া হলে মোটা, মাথা চেকন, মানে ঠিক বন্দুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সন্ত্রাস করবে, এটা নিয়ে আপনার ডাকাতি করবে, এটা নিয়ে মানুষকে ত্রাস সৃষ্টি করবে। অনিসাউন, আর কিছু মেয়ে ছেলে বের হবে, কাসিয়াতুন, অত্যন্ত পাতলা কাপড় পরে তারা চলবে, বুকে পর আপনার চক্কর বক্কর ওড়না দেবে। আর রাসূলুল্লাহ বললেন ওই মেয়েগুলোর মাথার চুল হবে উটের চুটের মতো। এখন ১৫০০ বছর মুহাদ্দিসরা গবেষণা করে বলছেন যে মেয়েদের চুল আবার উটের চুটের মতো হয় কি করে? বললে এখন দেখা যাচ্ছে কি মেয়েরা নিচে খোপা না বাঁধে উপরে খোপা বাঁধি কাঁকড়া দিয়ে এরকম মাথার পর এরকম সুটের মতো উঁচু করে রাখে। ঠিক আছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। রাসূলুল্লাহ বলেন জান্নাতে যাবে না। তাছাড়াও আপনার এই দেখেন একটা ঘুড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন দেখবেন ঘুড়িয়ে নিজের লেজ দিয়ে যৌনাঙ্গ ঢেকে রাখে। ঠিক কিনা বলেন। একটা গাভী যখন রাস্তা দিয়ে চলে লেজ দিয়ে নিজের যৌনাঙ্গ ঢেকে রাখে। ঠিক কিনা বলেন। একটা মহিষী যখন চলে নিজের লেজ দিয়ে যৌনাঙ্গ ঢেকে রাখে। ঠিক কিনা বলেন। একমাত্র কুকুরনি যখন চলে, কুকুরনি, এই কুকুরনি লেজ উঁচা করে যৌনাঙ্গ মানুষকে দেখাতে দেখাতে যায়। যেই মেয়েগুলো মাথার উপরে চুল বেঁধে বুকে আপনার অত্যন্ত পাতলা ওড়না বেঁধে এই বুকে যৌনাঙ্গ মানুষকে দেখাচ্ছে, ওটাও কুকুরের ন্যায় নারী, কোনো সন্দেহের অবকাশ নেই। কষ্ট পাচ্ছ আব্বুরা? বাঁচবার কোনো পথ নাই, ভাগবার কোনো রাস্তা নাই। এমন ধরা ধরবে, ধরছে কি প্যাকেট? ঠিক না ধরে বলেন, ধরছে কি প্যাকেট? আর এই বাড়ি ঘর নিয়ে আপনি কি করবেন না বলেন? আপনার হযরত আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাইয়া সাহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। এই দুনিয়ার সাথে যারা মহব্বত করলো তারা যারা পানি খামসা ধরলো, আপনার পানির মধ্যে যা পানি যতই খামসা ধরেন না কেন দেখবেন যে খানাতু ফুরুজুল আসাবি, আপনি দেখবেন যে আপনার দুই হাতের মাঝখান দিয়ে পানি বাড়া চলে গেছে। ঠিক আছে, কোন কথা ঠিক না বলেন? কি সুন্দর। মাইয়া সাহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। এই দুনিয়াকে যতই মহব্বত করো না কেন এই দুনিয়ায় একদিন তোমার সাথে খেয়ানত করিবেই করিবে। ঠিক কিনা জোরে বলেন। বাদশাহ শাহজাহান, যাকে ট্যাক্স দেওয়া মানুষ গত বলে মনে করতো, বাদশাহ শাহজাহান দিল্লি সম্রাট। আজ দেখো শাহানে জাহাं को जिन्हें फख्र से देते थे बास वास कब्र में के सूरह अलहम्दु की मोहताज। যা দেখো বাদশাহ শাহজাহান দিল্লির সম্রাট, আজ ওই যা দেখো দিল্লির কবরের ভিতরে ভিক্ষুকের মতো আলহামদু শোনার জন্য হাত পেতে পড়ে আছে। আল্লাহু আকবার জোরে বলো। এই দেশকে লুণ্ঠন করেছিল কিরা? আপনার লর্ড ক্লাইভ 65খানা বিশাল বিশাল নৌকা বুঝাই দিয়ে মুসলমানদের দেশকে দখল করে তাদের স্বর্ণ রৌপ্য যা কিছু ছিল 65খানা জিনিস দিয়ে বোঝাই করে ইন্ডিয়া থেকে নিয়ে চলে যায় আপনার লন্ডন। তার টাকা দিয়ে আপনার লন্ডনে ব্যাংক তৈরি হয়, আপনার লর্ড ক্লাইভের টাকা দিয়ে লন্ডনে ব্যাংক তৈরি হয়। সেই লর্ড ক্লাইভ এত টাকা কোথায় পেল? ব্রিটিশ গভর্নমেন্ট যখন এইটাকে তল্লাশি করতে লাগলো, বারবার তাকে ডাকতে লাগলো, তখন সে আর হিসাব দিতে না পারে মাথার মধ্যে গুলি নিয়ে দাগ করে পড়ে মরে গেল। এই লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করে কি হলো তার লাভ? কথা ঠিক না? তারপর জোরে বলো, জোরে বলো। আর এই বাদশাহ শাহজাহানের শেষ ছিল আওরঙ্গজেব। দেখলো যে আব্বা ওই সময় প্রায় 22 কোটি টাকা দিয়ে আপনার তৈরি করেছে সেই কি তাজমহল তৈরি করেছে, ময়ূর সিংহাসন 100 কোটি টাকা দিয়ে ওই সময় কিভাবে সে তো তৈরি করেছে, জনগণের পয়সা নষ্ট করছে। তাকে অ্যারেস্ট করে ওই আগ্রার আপনার একটা দুর্গের ভিতরে 8 বছর পর্যন্ত ফেলে রাখে। ওই বাদশাহ ওই জায়গাতে তারা
রাজমহল তাকা তাকা দেখতে আর বলতে, হায় আমি সেই বাদশা, আজ আমাকে কিভাবে এখানে ধরে রাখা হয়েছে। তুমি আজ দুনিয়ার যত বড় ধনী না হও না কেন, তোমাকে দুনিয়া সব ফেলে রেখে তোমাকে একদিন বিদায় নিতেই হবে, ঠিক কিনা জোরে বলবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন যে একটা যুবক এটা উঠে চড়ে মরুভূমি পাড়ি দিয়ে চলে যাচ্ছে, উঠে চড়ে মরুভূমি পাড়ি দিয়ে চলে যাচ্ছে। আর আপনার বিশাল মরুভূমি, উঁট তো একবারে পানি খায়, মরুভূমি পাড় দিতে পারে। ওই লোকটার পিসাব আসার কারণে উঁটটা দাঁড় করে রেখে যে পিসাব করতে বসলে উঁট এক দৌড় মারে কোথায় হারিয়ে গেল বিশাল মরুভূমির মধ্যে। এখন লোকটা দেখলাম মরে গেলাম, আকাশ থেকে তো আগুন ঝরছে আর পায়ের নিচে বাড়ি তো অগ্নি উদ্গীরণ করছে, আমার বাঁচবার উপায় নেই, হাজার হাজার মাইল ব্যাপী এই যে বিশাল মরুভূমি, নিশ্চিত আমার মৌত। এই বলে লোকটা কানতে কানতে এরকম ভাবে হাত দিয়ে আস্তে করে গরম বালি পাশ হয়ে মনে মনে ভাবছে, আমি তো এখন মরে গেলাম, আমার লাশটা পর্যন্ত কেউ দেখবে না। এইরকম কানতে কানতে তাকায় দেখে তার উটটা তার মাথার কাছে দাঁড়া আছে। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহর হাবিব বলেন, এই উট হারানো ব্যক্তি, মরুভূমিতে উট হারানো ব্যক্তি উঠতে যতটুকু সন্তুষ্ট না হন, একটা যুবক জীবনে নামাজ পড়ে নাই, ওই যুবক যখন মসজিদের মধ্যে যায় হাজির হয়ে যায়, আল্লাহ তাকে দেখে উট হারানো ব্যক্তির চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো। বলে আমরা নামাজ পড়বে, হাত তোলো, এই তাকবীর, এই তাকবীর, এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।